সাবর্ণ রায়চৌধুরী পরিবার মানে একটা ঐতিহ্য, কলকাতায় জন্মলগ্নের ঐতিহ্য। আমরা সাবর্ণ পরিবার থেকে 1988 থেকে হাতে লেখা পত্রিকা সপ্তর্ষি করে আসছি। এবছর তার 35তম সংখ্যা। সভ্যতার ইতিহাসে দেবতার নামে যত অন্যায় অনুষ্ঠিত হয়েছে তার চূড়ান্ত হয়েছে দেবদাসী প্রথার মাধ্যমে নারীর অবমাননা। আমাদের বরিশাল রাজবাড়ি সাবর্ণ সংগ্রহশালায় অনুষ্ঠিত হচ্ছে। সাবর্ণ সংগ্রহশালার প্রাঙ্গণে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের এই মহোৎসব চলছে। तरिदम्बराय गुञ्जावतंश परिवीक्षणसन्मुखाय वन्नस्रजे कमलवेत्र विशानवेरु लक्ष्मश्रिये मृदुपदे पशुपाङ्गजाय. And thank you, Mr. Roy Chaudhary, for the invitation. And to your entire family, really, who I understand have been helping to set everything up and keep everything running here. I'm very happy to be here today, that I get to experience soon, hopefully, also the museum. Now I'll try to pronounce it once. Saborno সংগ্রহশালা, something like that. Yeah, I'm very happy, of course, to hear that Germany has been chosen as the theme country this year. We've had cultural relations between Germany and India for really centuries. শ্রী শ্রী সারদা মায়ের প্রথম শিষ্য সাবর্ণ পরিবারের কৃতি সন্তান যোগীন মহারাজ স্বামী যোগানন্দ স্মারক সম্মান 2025। বিশিষ্ট ইতিহাসবিদ, পুরাণ বিশেষজ্ঞ, সর্বজন প্রিয় লেখক মাননীয় শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ী করকমলে যোগীন মহারাজ স্বামী যোগানন্দ স্মারক সম্মান অর্পণ করতে পেরে আমরা গৌরবান্বিত। বিনীত সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। এখানে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, সেটা অস্বীকার করতে পারি না, কারণ ভাস্করদা যে কথা বলছিল সত্যি তো, ইতিহাসের সূচনা, কলকাতার সূচনা, সেই আঁতুর ঘরে যেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। বাঙালি নিজেকে ভুলছে কিনা জানি না, তবে আমাদের একটা স্বতন্ত্র প্রচেষ্টা সারা জীবন থাকবে যে বাঙালিকে, বাংলার ঐতিহ্যকে ঠিক ভুলিয়ে দেওয়া যাবে না, স্মৃতিকে মুছে দেওয়া যাবে। আমি ইতিহাস ভিত্তিক লেখা লিখতে ভালোবাসি, এরকম কাশ্মীরের ইতিহাস নিয়ে কিছু কিছু বই আমি লিখেছি। আর এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভীষণভাবে ইচ্ছে করছে যদি কখনো সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার নিয়ে কিছু লেখা যায়, কারণ এটা আমাদের রুট, এই রুটকে ভুললে চলবে না। আমরা আজকে যেখান থেকে কলকাতা শুরু, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। আমি আমার বন্ধুদের মানে সৌরভ অর্ণের সাথে সবাইকে বলছিলাম যে কি আশ্চর্য না, এখান থেকে শুরু সবকিছু, অথচ আজকে আমরা সব বলতে বসেছি। আজকে যেই সম্মানে আমাকে সম্মানিত করা হলো সত্য চৌধুরী অ্যাওয়ার্ড, সেইটা আমার কাছে কি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা অন্যান্য অ্যাওয়ার্ডস সব কিছু ঠিক আছে, কিন্তু এটার সঙ্গে there is a touch of legacy, there is a touch of history to it. এবার অন্তরা এবং অঙ্কিত এটা সম্মান স্মারকটা তুলে দেবেন প্রান্তিক চেয়ারম্যানের হাতে। প্রান্তিক সাংবাদিক হাতে স্মারক সম্মাননা তুলে দিলেন অন্তরা চৌধুরী ও অঙ্কিত মজুমদার। সেই জন্যে সাংসারিক দায়বদ্ধতার মধ্যে তাকে কোনো দিন আমি করতে দিতাম না, সেটা সমস্ত আমি সামলাতাম। আমার এইটুকুই তার প্রতি কর্তব্য বলুন, ভালোবাসা বলুন, তাই ছিল।
একটা ঐতিহাসিক জায়গায় আমি এসেছি। শ্রাবণ রায়চৌধুরী পরিবার পরিষদ শ্রী শ্রী কালী শরণম, অদ্ভুত একটা জায়গায়, এবং সেইখানে দেবর্ষীর হাতে এটা তুলে দিতে পেরে আমাকে নিজেকে ধন্য মনে করছি। আজকে এটা সৌভাগ্যপূর্ণ জায়গায় এসে তার হাতে তুলে দেওয়া, এটা একটা পরম সৌভাগ্য। এরকম সৌভাগ্য কজনের মেলে। ধন্যবাদ জানাই চঞ্চলবাবুকে। এবং আমি প্রত্যেকেই বলি, এই যে ঐতিহাসিক স্থান যেখানে 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, সেই স্থানেতে উনি আমার হাতে এটা তুলে দিলেন। এটা আমি আমাদের পরিবার পরিষদ, শ্রাবণ সংগ্রহশালা সকলের তরফ থেকে আমি এটা গ্রহণ করছি। ধন্যবাদ। আমি একটু নোট করে দিচ্ছি, এটা এইবার বইমেলা প্রকাশিত হয়েছে। ধন্যবাদ। উনিশতম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের আজ চতুর্থ রজনী। এই সন্ধ্যায় আমরা আমাদের অন্যতম সঙ্গী, আমাদের অন্যতম এই অনুষ্ঠানের কান্ডারি প্রান্তিক চ্যানেলের একটি অ্যালবাম আজ এখানে উদ্বোধন করছি এবং খুব আনন্দের সহকারে এইটা আমরা সবাই মিলে উদ্বোধন করছি। চঞ্চলবাবু রয়েছে, বাবু রয়েছে। এই অ্যালবামটা আমরা এখানে এই প্রাঙ্গণে, এই ঐতিহাসিক প্রাঙ্গণে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে উপস্থিত হয়েছিলেন, ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই প্রাঙ্গণে প্রান্তিক চ্যানেলের এই অ্যালবামটি এখানে উদ্বোধন করা হলো। আমি ধন্য হলাম। দেবশ্রী বাবুকে নমস্কার। বুলবুল পাখি ময়নাটি হায় না জানাম শুনি, আরেকবার। বুলবুল পাখি ময়নাটি হায় না জানা গান শুনি, দূর দূর মনের গান, নীল গান, দুধ ভাত দেব সন্দেশ মাখি, বুলবুল পাখি ময়নাটি হায় না জানা গান শুনি। আজ এই এক্সিবিশনে এসে এবং এই সংগ্রহশালা দেখে আমি সত্যি মুগ্ধ। এই কাজটা খুব সোজা কাজ নয়, এই কাজটা কঠিন কাজ, এবং বছরের পর বছর এই কাজটা যে করে যাচ্ছেন এনারা, তার জন্য তো তাদের অভিনন্দন সত্যি প্রাপ্য। আমি সত্যি এখানে এসে আজ আমার খুবই ভালো লাগছে। সভ্যতার ইতিহাসে দেবতার নামে যত অন্যায় অনুষ্ঠিত হয়েছে, তার চূড়ান্ত হয়েছে দেবদাসী প্রথার মাধ্যমে নারীর অবমাননায়। মহাকালের বজ্রসূচিতে তারই একটি প্রামাণ্য দলিল ধরা পড়ে গেল প্রস্তরপট্টে উৎকীর্ণ। মধ্যপ্রদেশের সরগুজা রাজ্যে অনুচ্চ রামগড় পাহাড়ে রামগিরি আশ্রমের পদতলে যোগীমারা গুহার গায়ে উৎকীর্ণ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর এক আশ্চর্য গুহালিপি যেদিন আধুনিক ইতিহাসবেত্তার চোখে পড়েছে, সেদিন এক ব্যর্থ প্রেমিকের দীর্ঘশ্বাস সমাজবিধির এক অনপনীয় কলুষকে জনসমক্ষে উদ্ঘাটিত করে দিয়েছিল। লিপিটির নাম সুতনুকা লিপি, কোন দেবদাসীর নামে রচিত। সুতনুকা নাম দেবদাসিক কি তং কামইথ ওয়ালানা শেয়ে, দেবদিন্যে নাম রূপদক্ষে। মাগধী ভাষায় লিখিত এই লিপিটির অর্থ, সুতনুকা নামে দেবদাসী তাকে কামনা করেছিল দেবদিন্য নামে রূপদক্ষ। রূপদক্ষের রূপার্তি প্রশমিত হয়। দেবতার উদ্দেশ্যে নিবেদিত সার্থক নাম্নী সুতনুকাকে কামনা করে আপন হৃদয়ের আকুল বেদনাকে লিপিবদ্ধ করে সে কোন সান্ত্বনা পেতে চেয়েছিল কে জানে।
মহানগরী পাটলিপুত্রের প্রসিদ্ধ মহাকাল মন্দির। সময় আনুমানিক 500 খ্রিস্টাব্দ। মহাকাল মন্দিরের সম্মুখে আজ প্রচণ্ড জনসমাবেশ। জনশ্রুতি, আজ নতুন কোনো দেবদাসী মহাকাল মন্দিরে রুদ্রাণীর শূন্য পদে অভিষিক্তা হবেন। মহাকালের মন্দিরে শতাধিক দেবদাসী আছেন। ভৃত্যা, দত্তা, হৃতা, ভক্তা ধরেন, কিন্তু অলঙ্কার হবেন একজন, তিনি রুদ্রাণী। রীতি অনুযায়ী লাজহর নৃত্যে অভিষেক অন্তে তিনি ওই পদে অধিষ্ঠিতা হবেন। অভিষেক রাত্রে সর্বালঙ্কারে ভূষিতা কোন ষোড়শী উপস্থিত হন নাট মন্দিরে। তার কণ্ঠে একটি অনতি দীর্ঘ শ্বেত মালিকা, লাজ মালিকা, শুধু খই দিয়ে গাঁথা এবং অলঙ্কারের যতই বাহুল্য থাক, সেই বিশেষ রাত্রে সে এক বস্ত্রা। দর্শক সমাকীর্ণ নাট মন্দিরে ওই এক বস্ত্রা নর্তকীকে দ্রুতচ্ছন্দ মৃদঙ্গের দেহাইয়ের তালে তালে পাল্লা দিয়ে নাচতে হবে। সে বড় কঠিন নৃত্য।